সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে সব টপিকস নিয়ে আলোচনা করব সেটা সাফিক্সের শ্রেণীবিভাগ। আমরা জানি আমাদের সীমিত ওয়ার্ড ভান্ডারকে যদি আমরা প্রসারিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সাফিক্সের সাহায্য নিতেই হবে। তাছাড়াও ইংলিশ গ্রামারে সাফিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি কোনো পার্ট অফ স্পিচকে রেকগনাইজ করতে চাই, অর্থাৎ ভালোভাবে যদি আমরা জানতে চাই, তাহলে অ্যাফিক্সের কোনো জুড়িই নেই, যার ফলে আমাদের অ্যাফিক্সটা জানতে হবে। আমরা জানি অ্যাফিক্সের দুইটি অংশ, একটা প্রিফিক্স, একটা আছে সাফিক্স। তো আজকে আমাদের টপিক্সটা আলোচিত বিষয় সাফিক্সের শ্রেণীবিভাগ। তো আমরা মনে হয় বন্ধুরা আগেই বলে ফেলছি যে সাফিক্সের সংজ্ঞাটা কি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো রুট ওয়ার্ড বা মূল শব্দের পরে বসে তাকেই মূলত সাফিক্স বলে। তো সাফিক্স সাধারণত পার্ট অফ স্পিচ নির্ণয় করে। তো আমরা আজকে দেখাবো সাফিক্সের শ্রেণীবিভাগ এবং কীভাবে একই সাফিক্স ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ তৈরি করে সে সম্পর্কেও। তো বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না, দেখা যাক এখন আমাদের সাফিক্সের শ্রেণীবিভাগ। তো সাফিক্সের শ্রেণীবিভাগটা আসলে আমরা নির্ণয় করেছি সাফিক্স যে পার্ট অফ স্পিচ তৈরি করে তার নাম অনুসারে, অর্থাৎ আসলে সাফিক্সের নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ আসলে নেই। যেমন আমরা এখানে যাব, সাফিক্সকে আমরা 5 ভাগে ভাগ করেছি। 5 ভাগের ভিতর ফার্স্টে আমরা জানি অধিকাংশ সাফিক্সগুলোই নাউন গঠন করে, যার ফলে তার নাম দিয়েছি আমরা নমিনাল সাফিক্স। তারপরে যে সাফিক্সগুলো অ্যাডজেক্টিভ গঠন করে তাকে আমরা নাম দিয়েছি অ্যাডজেক্টিভাল সাফিক্স। যে সাফিক্সগুলো ভার্ব গঠন করে তার নাম দিয়েছি আমরা ভার্বাল সাফিক্স, এবং যে সাফিক্সগুলো অ্যাডভার্ব তৈরি করে তার নাম দিয়েছি আমরা অ্যাডভার্বিয়াল সাফিক্স। তো বন্ধুরা এ বাদেও কিছু কিছু সাফিক্স আছে যেটা ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ তৈরি করে, যার নাম দিয়েছি আমরা ড্যাঙ্গলিং সাফিক্স বা মিক্স সাফিক্স। বন্ধুরা এখন যাই আমরা কয়েকটা উদাহরণে। তো এখন আমরা বোর্ডের দিকে যাব। যেমন এখানে আমরা নমিনাল সাফিক্স, যে সাফিক্সগুলো নাউন গঠন করে তার নামই নমিনাল সাফিক্স। যেমন এখানে ও আর বাচ্চারা, আমরা যদি ও আর কোনো শব্দের শেষে যোগ করি, যেমন অ্যাক্টর, সেলর, টেইলর, তাহলে শব্দটি অবশ্যই নাউন হবে। ঠিক এই রকমই এজি যদি কোনো শব্দের সাথে যোগ করি, যেমন ম্যারিজ, কাভারেজ, শর্টেজ, শব্দগুলো অবশ্যই নাউন হবে। শুধু যে এই দুটোই কিন্তু নাউনের সাফিক্স তা কিন্তু নয়, যেমন অনেক থাকতে পারে, টিএইচ থাকতে পারে, মেন থাকতে পারে, থাকতে পারে, ইএনসি হতে পারে, এএনসি, আরও কত কি। তো এই সম্পর্কে নমিনাল সাফিক্স সম্পর্কে, অর্থাৎ যে সাফিক্সগুলো নাউন গঠন করে সে সম্পর্কে পরবর্তী পর্যায়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব। আমার বিশ্বাস আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার স্টুডেন্টগুলো সেগুলো দেখবে। তো এখন যাই আমরা অ্যাডজেক্টিভাল সাফিক্স। আমরা জানি নাউনের 10 গুণ সংখ্যা অবস্থান নির্ণয় করে যে শব্দ সেটাই অ্যাডজেক্টিভ। আর নাউন সম্পর্কে না বললেই নয়, চোখ মিলিয়ে আমরা যা দেখি তা নাউন, এবং যা দেখি না কোনো কিছুর নাম বোঝালে সেটাও কিন্তু নাউন। তো বন্ধুরা এখন যাই অ্যাডজেক্টিভের সাফিক্স সম্পর্কে কিছু ধারণা দিতে। যেমন ফুল, কোনো শব্দের শেষে যদি ফুল থাকে সাধারণত সেই শব্দটি অ্যাডজেক্টিভ হয়, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, ইউজফুল, এক্সেট্রা। তো কোনো শব্দের শেষে যদি সাম থাকে তাহলে সেই শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ, যেমন হ্যান্ডসাম, হোলসাম, ট্রাভেলসাম। এইরকম অনেক শব্দ আছে, যেমন ইএনটি থাকতে পারে এএনটি, কোনো শব্দের শেষে আইভি, বালিশ, কত কি। এগুলো আমরা বিস্তারিত অ্যাডজেক্টিভের সাফিক্স সম্পর্কে যখন অ্যাডজেক্টিভ পড়াবো আর সে সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এখন যাই ভার্বাল সাফিক্স। তো ভার্বাল সাফিক্স যে সাফিক্সগুলো ভার্ব গঠন করে, শুধুমাত্রই ভার্ব গঠন করে, তার নাম আমরা দিয়েছি ভার্বাল সাফিক্স। যেমন আইএফওয়াই, যেমন বিউটিফাই, রেকটিফাই, পিউরিফাই, গ্লোরিফাই, শব্দগুলো সবই ভার্ব, কারণ এই শব্দের শেষে আইএফওয়াই আছে। আর কোনো শব্দের শেষে যদি আইএফওয়াই থাকেই একদম চোখ বুঝেই কিন্তু আমরা বলতে পারি এটা ভার্ব। তো বন্ধুরা এখন যাই, যেমন রিয়ালাইজ, গ্লোবালাইজ, তারপরে এরকম রেকগনাইজ, শব্দগুলো সবই ভার্ব। তো আমরা আরও হয়তোবা অনেকগুলো পাবো, আইজেডি, কখনো কখনো ইআর হয়, সেগুলো আমরা যখন ভার্বের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি ভার্বের সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ইতোমধ্যে আমরা একটা ভিডিও আপলোড করেছি। আমার বিশ্বাস যারা এই ভিডিওটা দেখেনি তারা যদি দেখে অবশ্যই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, অর্থাৎ ভার্সিটি যদি সে অ্যাডমিশন নেয় অবশ্যই তাকে আমার ওই ভিডিওটা দেখতে হবে, কারণ ওখানে আমরা ভার্বের সাফিক্স এবং প্রিফিক্স দুটোই দেখেছি। ভার্বে একমাত্র পার্ট অফ স্পিচ যার সাফিক্সও আছে এবং প্রিফিক্সও আছে। দ্যাট মিনস রুট ওয়ার্ডের আগেও কিছু শব্দ দিয়ে ভার তৈরি করা যায় এবং পরেও কিছু শব্দ দিয়ে ভার আমরা তৈরি করতে পারি। বন্ধুরা এখন যাব আমরা অ্যাডভার্বিয়াল সাফিক্স। তো অ্যাডভার্বিয়াল সাফিক্স এখানে আমরা স্টুডেন্টের জন্য দুটো ব্যবহার করছি।
WID ওয়াইড এবং WIAC ওয়াইজ। তো যেমন ওয়ার্ল্ড ওয়াইড শব্দটা অ্যাডভার্ব, কারণ এই শব্দটার শেষে ওয়াইড আছে। আবার কোলোকওয়াইজ, আদারওয়াইজ শব্দগুলো অ্যাডভার্ব, কারণ এরা আমরা জানি এরা সবাই অ্যাডভার্বের সাফিক্স। তো বন্ধুরা এইরকম আমরা পাবো লং, যেমন লাইফ লং, পাবো ওয়ে, WAY ওয়ে, অর্থাৎ অ্যানিওয়ে শব্দগুলো অ্যাডভার্ব। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্যায়ের লেকচারে। তো বন্ধুরা আমার কাছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা ড্যাঙ্গলিং সাফিক্স। ভার্সিটিতে প্রশ্নগুলো সাধারণত একটু অন্যরকম আসে। অধিকাংশ স্টুডেন্ট আমরা জানি কোনো শব্দের শেষে যদি আমরা LY যোগ করি, তাহলে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমাদের উত্তরটা আমরা বলি এটা অ্যাডভার্ব, কিন্তু আসলে কিন্তু তা নয়। সবসময় যে অ্যাডভার্ব হবে এমনটি নয়, কারণ আমরা জানি অ্যাডভার্ব হতে হলে শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি LY যোগ করি তখনই সেই শব্দটা হবে অ্যাডভার্ব। আর বাদে যেমন আমরা কিন্তু নাউনের সাথেও LY যোগ করতে পারি, তখন কিন্তু হবে অ্যাডজেক্টিভ। যেমন নাউনের সাথে যদি LY যোগ করি, ফ্রেন্ড আমরা একটা শব্দ পাবো, ফ্রেন্ডের সাথে যোগ করলাম LY, পেলাম ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি শব্দটা অ্যাডজেক্টিভ। কেন? নাউনের সাথে, ফ্রেন্ড তো নাউনের সাথে আমরা LY যোগ করলাম, পেলাম অ্যাডজেক্টিভ। ঠিক ভার্বের সাথেও যদি আমরা LY যোগ করি, ভার্বের সাথে LY যোগ করলে পরে যে শব্দটা পাবো, আমরা জানি এখানে লাভ ভার্ব, তার সাথে আমরা যোগ করলাম LY, যে নতুন শব্দটা আমরা পেলাম লাভলি, এই লাভলি শব্দটা অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা এখানে আমরা দুটো জিনিস পেলাম, নাউনের সাথে LY যোগ করলেও অ্যাডজেক্টিভ হবে, আবার ভার্বের সাথে LY যোগ করলে পরে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে LY শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে অ্যাডভার্ব হয়। যেমন বিউটিফুল যোগ LY সমান বিউটিফুলি, এই শব্দটি অ্যাডভার্ব। বন্ধুরা ঠিক আমরা আরেকটি উদাহরণে যাব। এই যে আমরা LY যোগ করে ফার্স্টে পেলাম অ্যাডজেক্টিভ, তারপরে পেলাম অ্যাডভার্ব। তো এই LYকে বলা হবে ড্যাঙ্গলিং বা মিক্সড সাফিক্স। তো বন্ধুরা এখানে আমরা উদাহরণ স্টুডেন্টের সুবিধার্থে আমরা ড্যাঙ্গলিং সাফিক্সে দিয়েছি। যেমন বিউটিফুল, LY যোগ করেছি, বিউটিফুলি, এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে পরে অ্যাডভার্ব। আমরা আগেও দেখানোর চেষ্টা করেছি ভার্বের সাথে LY যোগ করে অ্যাডজেক্টিভ। তো আর একটা সাফিক্স, গুরুত্বপূর্ণ একটা সাফিক্স AL, যেমন ভার্বের সাথে L যোগ করলে পরে নাউন হয়, কিন্তু নাউনের সাথে L যোগ করলে পরে আমরা আবার বলি ভার্বের সাথে L যোগ করলে পরে, যেমন প্রপোজাল শব্দটি নাউন। কিন্তু নাউনের সাথে আমরা জানি কোনো শব্দের সাথে যদি সন থাকে শব্দটি নাউনের সাথে যদি L যোগ করি তাহলে হবে অ্যাডজেক্টিভ। তো এই যে L শব্দটি কখনো L সাফিক্সটি কখনো নাউন তৈরি করছে, আবার কখনো তৈরি করেছে অ্যাডজেক্টিভ। তো এরাই মূলত ড্যাঙ্গলিং সাফিক্স। তো অ্যাডমিশন টেস্টে আমাদের সবচাইতে যেটা বেশি জানতে হয় অবশ্যই সেটা ড্যাঙ্গলিং সাফিক্স। তো ড্যাঙ্গলিং সাফিক্স ভিন্ন পার্ট অফ স্পিচ অবস্থান করে। তবে সাফিক্স আমাদের জানার সাথে সাথেও কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পজিশনও জানতে হবে, কারণ পজিশন না জানলে পরে আমরা আইডেন্টিফাই করতে পারবো না কোন পার্ট অফ স্পিচ সাফিক্স থাকা সত্ত্বেও কোন পার্ট অফ স্পিচের মধ্যে এটা পড়ে। পজিশনটা সাফিক্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারপরে অর্থ তো জানতেই হয়, অর্থ না জানলে পরে আমরা পার্ট অফ স্পিচ নির্ণয় করতে পারবো না। তো বন্ধুরা আজকে এইগুলো আমাদের সাফিক্স সম্পর্কে প্রাথমিক একটা ধারণা। পরবর্তী পর্যায়ের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব, এবং পরবর্তী পর্যায়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নো মোর টুডে। আর সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি এই কামনা। আল্লাহ হাফেজ।